শীতকাল মানেই পিঠা খাওয়ার ধুম। বছরের অন্যান্য দিনের তুলনায় শীতকালে একটু বেশি পিঠে খাওয়া হয়। নানান স্বাদের নানান পদের বাহারি পিঠার আয়োজন করা হয়। আর সেই রকম একটা পিঠার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। মাত্র 3টা উপকরণ দিয়ে আজকে আমি আপনাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী রাজদোল্লা পিঠাটি তৈরি করে দেখাবো। আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এরকম নিত্য নতুন পিঠার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। রাজদোল্লা পিঠাটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নেব 500 গ্রাম আতপ চালের গুঁড়ো। এরপর আমি অ্যাড করে দিব হাফ কাপ গুঁড়ো দুধ। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধটা স্কিপও করে নিতে পারেন। পিঠার মিষ্টতা বোঝার জন্য আমি হাফ চা চামচ লবণ অ্যাড করে দিব। নারিকেল কোড়া দিয়ে দিব 1 কাপ। সবগুলো শুকনো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিব। এখন আমি খেজুরের গুড় অ্যাড করে দিব 1 কাপ। গুড়টাকে কিন্তু আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। হাতের সাহায্যে আমি গুড়গুলো ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি অ্যাড করে দিব পানি, নরমাল ঠান্ডা পানি। তবে পানিটা কিন্তু খুব বেশি ব্যবহার করা যাবে না, কোনো রকম হাতের ছিটা দিয়ে পানিটা দিয়ে দিতে হবে। আপনারা কিন্তু দেখতেই পেলেন আমি কিন্তু খুবই সামান্য পরিমাণ পানি দিয়েছি, মানে চালের গুঁড়িটা যেন ঝরঝরে থাকে সেইভাবেই অল্প পরিমাণ পানি অ্যাড করে দিতে হবে। চালের গুঁড়িতে যদি পানির পরিমাণটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে সামান্য পরিমাণ চালের গুঁড়ি দিয়ে আপনি পুনরায় ঝরঝরে করে নিতে পারবেন। আজকে আমি রাজদোল্লা পিঠাটি 3টি শেপের তৈরি করব, আর তার জন্য প্রথমেই আমি চালের গুঁড়ি হাতের মুঠোয় নিয়ে চেপে চেপে বল আকারে পিঠা তৈরি করে নিব। ব্যাস, আমি এই শেপেরই আরো কিছু পিঠা বানিয়ে নিব। এখন আমি আপনাদের গোল শেপের রাজদোল্লা পিঠাটি তৈরি করে দেখাবো। আর এর জন্য আমি গোল শেপের একটা কুকি কাটার নিয়েছি। চামচের সাহায্যে পিঠার মিশ্রণগুলো আমি কুকি কাটারের মধ্যে চেপে চেপে দিয়ে দিব। খুব ভালো করে চেপে চেপে পিঠার মিশ্রণটি ভরতে হবে, তা না হলে কিন্তু আপনি যখন পিঠাটি মোল্ড আউট করবেন তখন কিন্তু ভেঙে যাবে। এখন আমি পিঠাটি আপনাদের মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, আর এটা কিন্তু ভেঙে যায়নি। ঠিক একইভাবে আমি সবগুলো রাজদোল্লা পিঠে এভাবে বানিয়ে নেব, আর চারকোনা শেপটিও আমি একইভাবে তৈরি করে নিব। আমার চ্যানেলে কিন্তু অলরেডি হরেক পদের পিঠার রেসিপি আপলোড দেওয়া আছে, আপনার চাইলে কিন্তু দেখে নিতে পারেন। দেখুন আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে, কত সুন্দর দেখাচ্ছে। এখন আমি পিঠাগুলোকে ভাপ দিব। পূর্ব থেকে আমি রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। এখন আমি রাইস কুকারের ছাঁকনিতে একটা একটা করে পিঠা দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা গ্যাসের চুলায় হাঁড়ি বসিয়ে তার উপরে ছাঁকনি দিয়েও ভাপ দিয়ে নিতে পারেন। সবগুলো পিঠাই আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা আমি টিস্যু পেপার মুড়িয়ে বন্ধ করে দিব। এই পিঠাটা হতে কিন্তু আমার 30 থেকে 40 মিনিট সময় লাগবে। ফিরে আসবো 30 থেকে 40 মিনিট পর। ফিরে আসলাম 40 মিনিট পর। অনেকের মতে কিন্তু পিঠাটা তৈরি হতে 15 থেকে 20 মিনিট সময় লাগে। 15-20 মিনিটের মাথায় আমি একটা পিঠা ভেঙে দেখেছি পিঠার ভিতরে কিন্তু কাঁচা থাকে। তাই আর রিস্ক না নিয়ে আমি আরো 20 মিনিট আমি ভাপে রেখে দিয়েছিলাম। সবগুলো পিঠা আমার উঠে নেওয়া হয়ে গিয়েছে। ঠিক একইভাবে বাদবাকি পিঠাগুলো আমি ভাপে দিয়ে দিব।
রেডি হয়ে গেল বিক্রমপুরের ঐতিহ্যবাহী রাজদোল্লা পিঠা। এটা খেতে কিন্তু ভীষণ মজাদার। নারিকেল এবং গুড়ের কম্বিনেশনের জন্য পিঠাটা খেতে বেশি মজা লাগে। কেমন লাগলো আমার আজকের রেসিপিটা? আশা করছি ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন পরবর্তী নতুন কোনো ভিডিও আসলে সঙ্গে সঙ্গে আপনি সেই ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনাদের পছন্দের কোনো রেসিপি থেকে থাকলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সেই রেসিপিটা উপহার দেওয়ার জন্য। এখন আমি একটা পিঠা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পিঠাটার ভিতরে ঠিক কেমন। দেখুন, পিঠাটা কিন্তু আমার পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর খেতেও কিন্তু মজাদার। এরকম নিত্য নতুন পিঠা বানিয়ে পরিবারের সবাইকে পরিবেশন করে দিতে পারেন, সবাই অনেক খুশি হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।